আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের পূর্বাঞ্চলের পানি কমতে থাকায় বন্যার পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগে মানুষ, বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। এবং সাম্প্রতিক সময়ে কুড়িগ্রামে বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষতি, চাষিরা প্রণোদনার মাধ্যমে ঘুরে দাঁড়াবে বলছে কৃষি বিভাগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের পূর্বাঞ্চলের বন্যার পানি কমতে থাকায় পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বন্যার পানিতে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে এখনও বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। ইতিমধ্যে বেশিরভাগ বাসা বাড়ি থেকে পানি সরে গেছে। তবে পানি সরে গেলেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। পাশাপাশি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়েও যাত্রী পারাপার বন্ধ রয়েছে। ঘর নষ্ট হয়েছে, মাল সামান নষ্ট হয়েছে, ঘর বাড়িতে যাওয়া আসা যাওয়া কষ্ট হইতেছে। সবার কাছে আবেদন যে আমাদের একটু সহযোগিতা করার জন্য। সরকারের কাছে আমাদের একটা আবেদন, এই রাস্তাঘাটটি একটু দ্রুত বেগে ঠিক করে দেওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতিতে থানা পুলিশের উদ্যোগে রেস্কিউ টিম গঠন করে উদ্ধার কাজ শুরু করেছেন। উপজেলার বন্যায় আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ এবং খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন। এ সময় বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল জানান, পুলিশ সুপারের নির্দেশে আখাউড়া থানা পুলিশের 20 জন সদস্যকে নিয়ে একটি উদ্ধারকারী দল গঠন করা হয়েছে। এছাড়াও বন্যা কবলিত মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। কক্সবাজারের বিভিন্ন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কক্স কুটুমবাড়ি রেস্টুরেন্ট ও রিসোর্ট আইল্যান্ডিয়া কর্তৃপক্ষ। কদিন ধরে অনাহারে থাকা প্রায় 5 শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের ডিএমডি ও জয়িতা পুরস্কারে ভূষিত নারী উদ্যোক্তা লায়ন রূপা পাশা। প্রতিষ্ঠানের এমডি ও টুয়াক সাধারণ সম্পাদক লায়ন নুরুল কবির পাশা পল্লব জানান, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহযোগিতার এ ধারা অব্যাহত থাকবে। বন্যায় বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আজকে আমরা কক্সবাজার জিলঞ্জা ইউনিয়নের বেশ কিছু জায়গাতে। বরিশালে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করেছে জেলা সমাজতান্ত্রিক দল বাসদ। শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক দল জেলা শাখার সদস্য সচিব ডক্টর মনীষা চক্রবর্তী। এ সময় বক্তারা ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিটি নাগরিককে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ত্রিপুরার গোমতী নদীতে নির্মিত ডম্বুরা ও গজল ডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টি করেছে। সম্প্রতি সময়ে কুড়িগ্রামে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিতে। বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। পানির নিচ থেকে ভেসে উঠেছে পাট, পটল, মরিচ, আমন, বীজতলা ও বেগুন সহ বিভিন্ন সবজি ক্ষেত। এদিকে কৃষকদের প্রণোদনার মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। কুড়িগ্রাম প্রতিনিধি ফয়সাল শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। বন্যার পানি নামায় পড়ে আছে বিধ্বস্ত ফসলের ক্ষেত। এই অবস্থায় কেউ কেউ সরিয়ে নিচ্ছেন ক্ষেতের চাল, আর কোনো কোনো ক্ষেতে দাঁড়িয়ে আছে মৃত গাছ। এই অবস্থা সম্প্রতি বন্যায় প্লাবিত কুড়িগ্রামের 9 উপজেলার চরাঞ্চলের। বন্যার পানিতে তলিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় পাট, পটল, মরিচ, আমন, বীজতলা, বেগুন সহ সবজি জাতীয় প্রায় 8000 হেক্টর জমির বিভিন্ন ফসল। বন্যায় ফসল হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রায় 50,000 কৃষক। তাদের আশা, সরকারিভাবে কৃষি প্রণোদনা দেয়া হলে হয়তো কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন তারা। বন্যা অনেক আগে আসিয়া সবজি আমার সব নষ্ট হয়ে গেল বেশি বৃষ্টির কারণে, তারপর আগাড়ি বন্যা হওয়ার কারণে এগুলো নষ্ট হয়ে গেছে। নদী এলাকা ভাঙি চুরি সরকার করে দেয়। 3 বছর থাকি ওই বানে আসি খাওয়া যায়, কিছু লাভ নাই। এই পরিস্থিতিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রায় 49,000 চাষি কুড়িগ্রাম জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের তালিকা প্রণয়ন করছি এবং আমরা আশা করছি কৃষি মন্ত্রণালয় থেকে প্রণোদনা পেলেই আমরা সেই প্রণোদনা তাদের মধ্যে বিতরণ করব। বন্যার পানি নেমে গেলেও সর্বশান্ত কৃষকরা এখন তাকিয়ে আছেন সরকারি সহায়তার দিকে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।
চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন করেছে পিরোজপুরে কর্মরত আনসার সদস্যরা। শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি তাদের জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর তারা জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এর আগে সি অফিস চত্বরে মানববন্ধন করেন বিক্ষোভকারীরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। দীর্ঘ 14 বছর ভাত না খেয়ে রয়েছেন ঝিনাইদহের নিজামুদ্দিন। প্রতিপক্ষ এক অনুষ্ঠানে খাবার ফেলে দেয় এই প্রতিজ্ঞা করেন তিনি। দেশ বাংলায় স্বাগত আরও একবার। ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ 14 বছর ভাত না খেয়ে রয়েছেন নিজামুদ্দিন। 14 বছর আগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দোয়া অনুষ্ঠানের খাবার ফেলে দেয়। সেখান থেকে প্রতিজ্ঞা করেন যতদিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন ভাত খাবেন না। ঝিনাইদহের মহেশপুর প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কাঠমিস্ত্রি নিজামুদ্দিন বয়স 70-এর কোঠায় ভাত না খেয়ে কাটাচ্ছেন দীর্ঘ 14 বছর। নিজামুদ্দিন জানান 2010 সালের 30 মে নিজ গ্রাম বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা সৃষ্টি করে, নষ্ট করে দেন তাদের রান্না করা খাবার। সেই ক্ষোভে নিজামুদ্দিন প্রতিজ্ঞা করেন যতদিন আওয়ামী লীগ সরকার পতন না হবে এবং বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত খাবেন না। আমি ভাত খাইলে আজকে ধরো 10 বছর 1 মাস 8 দিন আমি 4টি করে রুটি খাই আর দোকানে বসলে বিস্কুট খাই। একে একে 14টি বছর পার হলেও বিএনপি সরকার ক্ষমতায় না আসায় এখনো পর্যন্ত ভাত না খেয়ে দিন কাটাচ্ছেন তিনি। নিজের স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশী সহ বিএনপির দলীয় নেতাকর্মীরাও অনুরোধ করেও তাকে ভাত খাওয়াতে পারেনি। ভালো বন্ধ সব আমরা রান্না করি, 4টি করে রুটি ছাড়া সে খায় না। আমরাও দাওয়াত দিয়েছি, কিন্তু সে ওই বাড়ির থেকে 2টো রুটি নিয়ে যাবে, 2টো রুটি আর একটা তরকারি খাই চলে আসবে। দোকানে আসে এসে সেই রুটি বিস্কুট কলা এটাই খাই আমরা দেখি, কিন্তু আমরা দাওয়াত দিই তাকে, কিন্তু আমার বাড়ি যায় যে তরকারি একটু খেয়ে 1 পিস খেয়ে চলে আসে, কিন্তু তাকে ভাত খাইতে পারিনি আমরা। বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত উনি ভাত খাবে না, এই ওনার প্রতিজ্ঞা। নিজামুদ্দিন মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর বক্সের ছেলে। তার সাংসারিক জীবনে 3টি ছেলে সন্তান রয়েছে। ছোটবেলা থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিগত সরকারের সময় ভ্যাটের কতিপয় কর্মকর্তার ঘুষ, দুর্নীতি, অনিয়মের কারণে হুমকিতে পড়েছে ইউনিভার্সাল গ্রুপ। অনিশ্চিত হয়ে পড়েছে এই গ্রুপে কর্মরত হাজার হাজার মানুষের জীবন জীবিকা। এমনটাই দাবি করেছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন। পাবনায় রোটারি ক্লাব অব রূপকথা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান 2017-18 অর্থ বছরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ করদাতা হওয়া সত্ত্বেও ভ্যাটের তৎকালীন পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত কমিশনার জাহিদুল ইসলামকে ঘুষ না দেয়ায় তার বিরুদ্ধে 270 কোটি টাকা ভ্যাট ফাঁকির মিথ্যা মামলা দেয়। যে মামলা আর হয়রানির কারণে আজ 4 বছর ধরে বন্ধ ইউনিভার্সাল ফুড লিমিটেড। তিনি পরিবর্তিত এ সময়ে প্রতিষ্ঠানটি আবারও চালু করতে নতুন সরকারের সহায়তা কামনা করেন। বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হালিম মিয়া ওরফে শাহজাহানের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। সদর উপজেলার উড়াকান্দা বাজারে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বরাট ইউপি চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, ইউপি সদস্য রিপন মৃধা, আশরাফ আলী খান, বিএনপি নেতা আজিজুল ইসলাম, দিরাজ উদ্দিন শেখ ও তরুণ আইনজীবী চঞ্চল শিকদার সহ মহিলা ইউপি সদস্যরা বক্তব্য রাখেন। ফেনী ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের সহায়তায় পথ কনসার্ট করেছে নরসিংদীর সংস্কৃতি কর্মীরা। নরসিংদী রেলওয়ে স্টেশনে জেলার অর্ধশত সংস্কৃতি কর্মী এর আয়োজন করেন। এ সময় দেশাত্মবোধক লালন আর ভাটিয়ালি গানে গলা মেলায় সংস্কৃতি কর্মীরা। পরে ভাসমান বুথে টাকা উত্তোলন করা হয়। গান গেয়ে সংগৃহীত অর্থ দিয়ে ঔষধ ও শুকনো খাবার কেনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান করা হবে বলে জানান সংস্কৃতি কর্মীরা। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
দেশের পূর্বাঞ্চলের পানি কমতে থাকায় বন্যার পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগে মানুষ, বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। সাম্প্রতিক সময়ে কুড়িগ্রামে বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষতি, চাষিরা প্রণোদনার মাধ্যমে ঘুরে দাঁড়াবে বলছে কৃষি বিভাগ। এবং দীর্ঘ 14 বছর ভাত না খেয়ে রয়েছেন ঝিনাইদহের নিজামুদ্দিন, প্রতিপক্ষ এক অনুষ্ঠানে খাবার ফেলে দেয়ায় এই প্রতিজ্ঞা করেন তিনি। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।